আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, স্বপ্নে নামাজ পড়লে কি হয়? আপনি যদি কোনোদিন স্বপ্নে নামাজ পড়েছেন তাহলে এই কয়েকটি তাবির জেনে রাখুন। স্বপ্নে মূলত তারাই নামাজ পড়েন যারা নাকি ভাগ্যবান হন। আপনি আমি না জানার কারণে কিন্তু এই স্বপ্নে যে নামাজ পড়েছেন লাভবান হতে পারেন না। তাহলে আশা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশাকে পুরা করে দিবেন। এই জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যুগে তার বান্দাদেরকে দিয়ে নামাজ পড়ান। যদি আপনি স্বপ্নে যুগে নামাজ পড়েছেন পূব দিকে ঘুরে, আপনি স্বপ্নে যুগে নামাজ পড়েছেন পূব দিকে ঘুরে, ভালো করে খেয়াল রাখেন, পূব দিকে ঘুরে যদি আপনি স্বপ্নে নামাজ পড়েছেন তাহলে ইয়ার তাবির হজরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই উনি দিতেছেন যে এটি কিন্তু উল্টো। আপনি যদি পূব দিকে ঘুরে নামাজ পড়েছেন, হজরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই বলেন যে তাকে আল্লাহ রব্বুল আলমিন হজ করার তৌফিক দিবেন, আপনি অতি শীঘ্রই হজে যাবেন। আর যদি হজের সিজন না থাকে তাহলে আপনি যে ঈসাই যে থাকেন ওই ঈসাই থাকে ওই দেশে আপনি প্রবাসী যাবেন, ওই দেশে আপনি প্রবাসী করার জন্য যাবেন। আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে এইভাবে দেখেন, হজরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই উনি তাবির দিতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে যুগে নামাজ পড়েছেন পশ্চিম দিকে ঘুরে, কিবলার দিকে ঘুরে, পশ্চিম দিকে ঘুরে কোনো ব্যক্তি স্বপ্নে যুগে নামাজ পড়েছেন, হজরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই উনি তাবির দিতেছেন যে আপনি সৌদি আরবে প্রবাসে যাবেন, আপনি ওখানে কামাই করার জন্য যাবেন, আর আপনি দিনে ইসলামকে পিছে ঠেলে দিবেন। অর্থাৎ ওখানে গিয়ে আপনি পয়সা কামাবেন, ওখানে শুধু আপনি পয়সা কামানোর জন্য যাবেন, আপনি ইবাদত করার জন্য যাবেন না, হজের জন্য যাবেন না। এটি দেখেন, পশ্চিম দিকে যদি আপনি স্বপ্নে নামাজ পড়েন তাহলে কিন্তু আপনি প্রবাসে যাবেন পয়সা কামানোর জন্য, দিনের খেদমত করার জন্য না, দিনই আমল করার জন্য না। যদি আপনি পূব দিকে ঘুরে নামাজ পড়েন তাহলে আলহামদুলিল্লাহ হজের সিজন থাকলে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন ওসিরি হজে পাঠাবেন, আপনাকে দিয়ে হজ আদায় করাবেন। আর যদি হজের সিজন না থাকে তাহলে আপনি ওই ঈসাই যে থাকেন ওই ঈসাই থাকার দেশে আপনি প্রবাসে যাবেন। আর যদি কেউ স্বপ্নে যুগে দেখতেছেন যে সে রাস্তায় নামাজ পড়তেছেন, যদি রাস্তাঘাটে কোনোদিন স্বপ্নে কেউ নামাজ পড়ে আপনিও যদি পড়ে থাকেন তাহলে জানুন হজরত ইবনে সিরিন রহমতুল্লাহি উনি তাবির দিতেছেন যে আপনি রাস্তায় নামাজ পড়তেছেন আর আপনার পিঠটা কিবলার দিকে, অর্থাৎ কাবা শরীফের দিকে আপনার পিঠ আছে, আপনি চাই আপনার এই কিবলাটা পূব দিকে, এভাবে যদি মূলত আপনার পিঠ যদি কাবা শরীফের দিকে হয় তাহলে এটি হজরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই উনি তাবির দিতেছেন। ভালো করে জেনে রাখুন, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু দেবেন। আপনাকে তওবা করার জন্য হজরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই উনি বলেছেন যে ওই বান্দা যেন অচিরেই তওবা করে। আর যদি কেউ এইভাবে স্বপ্নে দেখে যে সে নামাজ পড়তেছে তো ঠিকই, কিন্তু কিবলার দিক কোনটা সে জানতেছে না, সে এমনি এমনি নামাজ পড় আউরি দিশায় নামাজ পড়তেছে, তাহলে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই বলতেছেন যে আপনি দিনের মধ্যে ফাসাদ আনবেন, অর্থাৎ দিনে ইসলামের মধ্যে আপনি ফাসাদ সৃষ্টি করবেন। এজন্য হুজুরদের সাথে মাশওয়ারা করা, আপনাকে তওবা করা এটি দরকার। হজরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই এই কয়টি তাবির দিয়েছেন। যারা যারা আমার ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবায় রাখবেন, পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাবেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।